এদিকে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হলো ৬৮ বছরের এক প্রৌঢ়ের। হাঁসখালির বগুলার বাসিন্দা জীবনকৃষ্ণ বিশ্বাস, তার মৃত্যু হয়েছে। রানাঘাটে ট্রাইব্যুনালের লাইনে তিনি দাঁড়িয়েছিলেন এবং লাইনে দাঁড়িয়েই অসুস্থ হয়ে পড়েন জীবনকৃষ্ণ বিশ্বাস। পরবর্তীতে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হলো এক প্রৌঢ়ের। হাঁসখালির বগুলার বাসিন্দা জীবনকৃষ্ণ বিশ্বাসের মৃত্যু হয়েছে। আর কি জানা যাচ্ছে এই বিষয়ে বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। বিশ্বজিৎ, কি খবর, কিভাবে হলো এই ঘটনা? দেখো, আজকে সকালবেলা থেকেই তিনি বগুলা যে গাড়াপোতায় তার যে বাড়ি, সেই বাড়ি থেকে তিনি ট্রেনে করে রানাঘাটে আসেন এবং রানাঘাটে আসবার পর রানাঘাট যে মহকুমা শাসকের দপ্তর, সেই দপ্তরে তিনি দীর্ঘটা রাস্তা তিনি হেঁটে আসেন এবং বিভিন্ন সময় ঘোরাঘুরি করবার পর তিনি যখন লাইন খুঁজে পান সেখানেই তখন অসুস্থ বোধ করেন এবং তিনি লাইনের মধ্যেই লুটিয়ে পড়েন। তারপর তাকে তার যারা পরিবারের লোকজন আছে তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এবং তার যে মেয়ে তিনি যেটা জানাচ্ছেন যে এসআইআর এর যে হয়রানির কারণেই তার বাবার মৃত্যু হয়েছে বলে এমনটাই জানাচ্ছেন। ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে 12 নম্বর জাতীয় সড়কে সেখানে ঘেরাও বিক্ষোভ চলছে এবং ইতিমধ্যে তদন্তের দাবি জানাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছে। ধন্যবাদ বিশ্বজিৎ, নজর রাখো। ওনার ভোটের নাম ওঠেনি, আমার ভোটের নাম ওঠেনি, সব কাগজপত্র আছে দাও। ওনার তো শরীর ভালো না, ওনাকে নিয়ে আসছি, তবু কাগজপত্র জমা দিতে হবে। কষ্ট হয়ে গেছে। তারপরে ওনাকে বসার জায়গা দিলাম, এক জায়গায় একটু টালির মতন আছে, ওইখানে বসলো। বসার সঙ্গে সঙ্গেই আমরা কাগজপত্র ঠিক করছি, উনি এরকম মুখ সাবাদে পড়ে গেছে। তারপরে লোকজন আসলো, এসে গাড়িতে করে নিয়ে আসলাম, ডাক্তার বলল আর নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।